তো এখান থেকে শুরু করলাম পার্ট 2 এর ভিডিও। এরকম দেখতে পাচ্ছেন, এই যে নিচের অংশগুলো দেখাচ্ছি কত মজবুত করে কাজটি হচ্ছে। তো চলুন এগিয়ে যাই। এই পিলার ধরে ধরে একদম আমোদন নদের পাশ দিয়ে মাতৃধামের পিছন পর্যন্ত এই ভিডিও থাকছে। পার্ট 1 এর ভিডিও শুরু করেছি কলেজ মোড়ের পিছনে ভূতির খালের ওপরে যে বড় গাড়ার ব্রিজ, ওখান থেকে। এবার আমি এগিয়ে যাব এই ব্রিজের পিলার ধরে 450 মিটার লম্বা যে ব্রিজ যেখানে শেষ হচ্ছে, সেখানে আমারও ভিডিও শেষ হবে। দেখাতে দেখাতে চলে যাব আমোদন নদের পাশ দিয়ে। তো চলুন এগিয়ে যাই। ওই যে বক্স ব্রিজ এখানে শেষ হচ্ছে আর শুরু হচ্ছে এরকম ধরনের পিলার, 450 মিটার লম্বা ব্রিজ। আর এই দেখুন সমস্ত লোহার স্ট্রাকচারগুলো এখানে পড়ে আছে, কোথাও না কোথাও ব্যবহার করা হবে, তাই অগ্রিম এখানে রাখা হয়েছে। তো এগিয়ে যাব পশ্চিম দিকে। এই দেখুন এখান থেকেই শুরু হচ্ছে, এই ধরনের হবে গোল করে সাইডে। তো চলুন এগিয়ে যাই। এখানে আমি 4টে দেখতে পাচ্ছি এই ধরনের খুঁটি। এই জায়গাটা থামতেই হলো। এই যে পশ্চিম অমরপুরে একটি রাস্তা চলে গেছে, চাষি ভাইরা এই দিকে যাতায়াত করে, তার জন্য এই গাড়ার ব্রিজ হয়ে গেলে এই ব্রিজের তলা দিয়ে চাষি ভাইরা মহা আনন্দে তাদের ফসল বাড়িতে নিয়ে যেতে পারবে। ওটা উত্তর দিক থেকে দেখালাম। এই যে দক্ষিণ দিকে দেখতে পাচ্ছেন চাষি ভাইরা এখন আলু তোলায় ব্যস্ত। আমিও ব্যস্ত এই রেল লাইনের ভিডিও করার জন্য। আর ওখানে একটি ছোট্ট গাড়ি আসছে। ওই যে আমি পূর্ব দিক থেকে আসছি ভিডিও করতে করতে। ওখানে 3টে, এখানে একটা, মোট 4টে। এখনও নিচের গোড়া কাজ হয়নি, ওরকম গোল রাউন্ড হয়ে পিলারগুলি হবে আর অনেক উঁচু। তো চলুন এগিয়ে যাই এই দিকে, মানে পশ্চিম দিকে। তো ওই খাঁচা থেকে শুরু করেছি পার্ট 2 ভিডিও। ওখানে 4টে, আর এই জায়গাটিতে মাটি পড়েছে। তো চলুন এগিয়ে যাই। ওখানে দেখি একটা পাইলিংয়ের মনে কাজ চলছে। তো চলুন এগিয়ে যাই। কুয়াশা, মেঘলা, ওয়েদার মনোরম, তাই ভিডিও করতে আমার প্রচণ্ড ভালো লাগছে। এই যে বললাম না, ওখানে 4টে, আর এখান থেকে মাটি পড়া শুরু হয়েছে আবার। তো চলুন আপনাদের টানা ভিডিও করে দেখায়। এখানে পাইলিংয়ের গাড়ি দাঁড়িয়ে আছে, মানে এখানে পাইলিং একটা হচ্ছে মনে হয়। আর দেখুন পরপর খাঁচাগুলো, আর এই অংশগুলো মাটির তলাতে চলে যাবে পাইলিংয়ের দ্বারায়। এই যে পরপর খাঁচাগুলো চলে গেছে, আর দেখুন এখানে কাজ হবে, দেখেছেন? যে কাজ চলছে, আর আমি আসছি ওই পূর্ব দিক ধরে। ওখানে 4টে খাঁচা, আর এখানে কটা খাঁচা আছে সেটা গুনতে গুনতে যাব। ওখানে 4টে ছিল, এখানে 5টা। এই দেখুন গাড়ার বীজের অংশগুলো রাখা আছে, আর 6টা। 7টা 8টা এগুলো সব আমোদন নদের পাশ দিয়ে। 9টা 10টা 11টা 12টা, মোট 12টা খুঁটি। 450 মিটার লম্বা এই ব্রিজটি তৈরি হচ্ছে এই পাশ দিয়ে আমোদন নদ। চলুন আমোদন নদকে দেখাবো। এই যে তাল গাছের পিছনে সেই আমোদন নদ। এই আমোদন নদ এখন খুব শান্ত। বর্ষাকালে যখন 3-4 দিন বৃষ্টি হয়ে যাবে না নিম্নচাপের, তখন এর ভয়ঙ্কর রূপ দেখলে আপনারা কেঁপে উঠবেন। আপনারা অনেকেই আছেন বন্যা এলাকায় বসবাস করেন, বন্যা কী জিনিস, কতটা ভয়ঙ্কর হয় সেটা আপনারা অনুভব করতে পারেন। তাই পূর্ব রেল দপ্তর পরিপাটি করে এখানে কাজটি করছে। তো দেখতেই পাচ্ছেন মোট 12টা পিলারের হিসাব দিলাম। এই সামনেই আমোদন নদ। এই নিচের কাজগুলো হয়ে গেছে, এবার পরপর কাজগুলো, এই খাম্বাগুলো রেডি করা হয়, মানে খুঁটিগুলো। আর ওখানে সামনে আলু তোলা হচ্ছে, আর তারপরেই ওখানে শুরু হয়েছে গাড়ার বীজ।
যেহেতু এখানে বাঁক নিয়েছে, এই দক্ষিণ দিক থেকে আমোদন নদ চলে যাচ্ছে উত্তর দিকে। এই যে দেখাই, এই যে আমোদন নদ দক্ষিণ দিকে আছে, এই যে, আর বাঁক নিয়ে চলে যাচ্ছে এই উত্তর দিকে, ওই সেন্ট থমাস পাবলিক স্কুল আর এই সেই খুঁটি। এই দেখুন এখানে এই চাচি ভাইরা আলু তুলছে, আর এখানে আর একটি খাঁচা নির্মাণ করা হচ্ছে। সব হচ্ছে কিন্তু আমোদন নদের ধারে। আর কিছু বলবেন? আচ্ছা, আপনারা কাজ করছেন তাই তো? কতদিন ধরে কাজ করছেন? কতদিন ধরে কাজ করছেন এখানে? কি মনে হয় যে 26-এ রেডি হয়ে যেতে পারে? রেডি হইবে না? আচ্ছা, এনারা বলছেন রেডি হয়ে যাবে। যা বুকে একটু ভরসা পেলাম, এনারা মুখে বলছেন সত্যি কাজটা করা খুবই কঠিন, তবু এনারা চেষ্টা করে যাচ্ছেন অনবরত আমাদের জন্য। তো এগিয়ে চলেছি, মাতৃহামে পর্যন্ত ভিডিওটা আমি শেষ করব। এই দেখুন, এই সেই খুঁটি, আর ওখান থেকে শুরু হচ্ছে বক্স ব্রিজ নয়, গাডার ব্রিজ। আর এই যে পাশ দিয়ে আমোদন নদ বয়ে গেছে। আমি সাইকেলে আছি, আর এই যে খাঁচা যেখানে পাইলিংয়ে হওয়ার দরকার, দেখতে পাচ্ছেন এইগুলো মাটির তলাতে চলে যাচ্ছে। ভাবাদিকে যে ব্রিজটা হচ্ছে, এরকম খাঁচা মাটির তলায় গেছে। ওখানে এই ধরনের খাঁচা ঢুকিয়ে পিলার বার করে ঢালাই হচ্ছে। এই একটা পাইলিং গাড়ি দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে গাডার ব্রিজ। তো চলুন রানিং অবস্থায় দেখাচ্ছি। এই দেখুন এখানে পাইলিং হয়েছে, চলছে, এই যে মেশিন। এখানে কিন্তু কর্মযজ্ঞটা চলছে, আসলি কর্মযজ্ঞ যদি বলা হয় এখানে। দেখুন, তো চলুন আমি মাঝে পিছনে বলতে যাবো রানিং ভিডিও করে। এইদিকে ঢুকছি না, আমি দূর থেকে দেখাবো, এইভাবে তাহলে বুঝতে পারবেন। গাডার ব্রিজ দেখতে পাচ্ছেন তো কি অবস্থা। ওনারা তো বললেন, আশ্বাস দিলেন, কিন্তু মুখে বলা যতটা সহজ, কাজ করা ততটাই কঠিন। কারণ প্রাকৃতিক বিপর্যয় একটা বলে কথা আছে, তারা যদি বাদ সাধে এই কাজেরও কিন্তু অনেকটা অনেকটা পিছিয়ে যাবে। ওই দেখুন বড় গাডার ব্রিজ, ওই মাতৃধামের কাছে আর একটা গাডার ব্রিজ। আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি, যাতে বুঝতে পারবেন। আর ওখানে কর্মযজ্ঞ চলছে। আমি পিচ রাস্তায় উঠছি আবার, এখান থেকে আপনাদের একটা গণনা তুলে ধরবো। এই দেখলেন, আর আমি আসছি কামারপুকুর স্টেশন থেকে, চলে এলাম বাঁকুড়া জেলায়। এটা চেকপোস্ট। চেকপোস্ট করার মানে হচ্ছে হুগলি আর বাঁকুড়ার এখানে বর্ডার শেষ হচ্ছে, তাই হুগলি আর বাঁকুড়ার মাঝে এটাকে চেকপোস্ট বলা হয়। এটা হলদিগ্রাম। আর এই গাডার ব্রিজ দেওয়ার কারণ হচ্ছে আমার এই দক্ষিণ দিকে প্রচুর ঘরবাড়ি গ্রাম আছে, সেসব মানুষজনেরা এই গাডার ব্রিজের তলাতে যাতায়াত করতে পারবে। আর ওই মাতৃধাম, আর এই সেই তালগাছ, আর ওই দিকটা কিছুটা গেলেই জয়রামবাটি স্টেশন। যারা আমার এই ভিডিও দেখছেন, কোনো কারণে যদি জয়রামবাটিতে বেড়াতে আসেন, এই পি রাস্তা ধরে না যে আপনারা জয়রামবাটি মা শারদাকে দর্শন করে আপনারা এই রাস্তা ধরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বাড়ি চলে যেতে পারবেন, এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। এইটি দেখে সাতবেড়ে দিয়ে হয়ে কামারপুকুর ডাকবাংলো দিয়ে আপনারা সরাসরি চলে যেতে পারবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর। এই রাস্তাটি হলদি চেকপোস্ট সোজা চলে যাচ্ছে এইদিকে। এইদিকে পুকুরিয়া গ্রাম, দারিয়াপুর, সাতবেড়ে, এইসব গ্রামগুলোই আছে। আর দেখুন এখানে সে কর্মযজ্ঞ চলছে। আর যারা বন্যা দেখেছেন তাদের কি বলবো, এই জায়গাটি কিন্তু সম্পূর্ণ ডুবে যায়, প্রায় 20 ফুটের মতো। এখানে কিচ্ছু থাকে না, অবশ্যই শুধু জল আর জল। তাই এই কর্মযজ্ঞ চলছে পূর্ব রেল দপ্তরের। আর কিছুটা গেলেই পশ্চিম দিকে জয়রামবাটি স্টেশন। আর অত দূর যাচ্ছি, এখন ওই দিকের কাজ প্রায় শেষ হয়েই আসছে। আর তো বললাম এই রাস্তার বর্ণনা দিয়ে দিলাম। যদি জয়রামবাটিতে আসেন, যারা পশ্চিম দিক থেকে আসবেন, জয়রামবাটিতে মা শারদাকে দর্শন করে আপনারা এই রাস্তা ধরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাবাও দর্শন করবেন, করে কামারপুকুর ডাকবাংলো দিয়ে হয়ে রামকৃষ্ণ মঠে পৌঁছে যাবেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে ঠাকুর বাবার জন্মস্থান, জন্মভিটা। তো এই হচ্ছে গাডার ব্রিজ আর ওই মাতৃধাম।
তো চলুন যেখানে রেল মাটিটা শেষ হয়েছে বাতিধার পিছনে সেখান পর্যন্ত যাব। এই যে পূর্ব দিকে চলে গেছে 12টি পিলার হয়ে, জানি না আর একটা কাজ চলছে পাইলিংয়ের, ওখানে আরও পিলার বাড়বে কিনা। তো যতটুকু দেখালাম 12টা পিলারই দেখালাম। আর এই সামনে গাড়ার ব্রিজ। জয়রামবাড়ি যাচ্ছি না, মাঝিধামের পিছনে গেছি, আমি শেষ করবো কারণ ওইদিকে মাটি পড়ে কাজ হয়ে আসছে। ওখানে শুধু একটি বড় গাড়ার ব্রিজ, সেটাও কমপ্লিট হয়ে গেছে আর মাটি পড়ে পড়ে আসছে, আর তাই ওইদিকে আর যাচ্ছি না। তো চলুন মাটিধামের পিছনে যাই, ওখানে মাটিটা কত উঁচু হলো সেটা আপনাদের তুলে ধরি। আর ঠিক এই জায়গাটিতে লোহার কিছু কাজ চলছে, এই যে টিন দিয়ে ঘেরা। আর আমার সামনে এই যে বড় গাড়ার ব্রিজ, আর এরা পশ্চিম দিকে চলে যাচ্ছে জয়রামবাটির দিকে। বর্ষাকালে ভিডিও কারা দেখছেন জানি না, এখানে একটি বড় পাইলিংয়ের গাড়ি ডুবে গেছিল, তার কাঁচটা দেখা যাচ্ছিল, বাকি অংশটুকু সব নিচে জলের তলায়। ঠিক এই জায়গাটাতে ছিল, আর যে নাপার গাড়িগুলো দাঁড়িয়ে আছে ঠিক এই জায়গাটাতে। তা বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর। আর এখানে কিছু লোহার কাজ চলছে, আর এই তাল গাছ, আর চলে যাচ্ছে পূর্ব দিকে, আর সামনে গাড়ার ব্রিজ। তো চলুন মাঝে পিছনে যাই। ওটা পূর্ব দিক কামারপুকুরের দিক, আর এখানে জঙ্গল, এটি একটা মহা শ্মশান দেখতে পাচ্ছেন। আর ঠিক এই পশ্চিম দিকে সেই রাজকীয় কাজটি চলছে, আর এইটি কন্ট্রোল রুম, এখান থেকে সমস্ত রেলের কাজের কন্ট্রোল করা হচ্ছে। সামনে চায়ের দোকান, আর এই সেই মস্ত বড় গাড়ার ব্রিজ চলে যাচ্ছে পূর্ব দিকে। দেখুন শ্রমিক ভাইরা সব কাজে লেগে গেছে, শুরু করে দিয়েছে কাজ। তো চলুন মাঝে পিছনে যাই। এটা পশ্চিম দিক জয়রামবাটির দিক, আমি চলে এসেছি মাতৃধামের পিছনে। এটা দক্ষিণ দিক, দেখুন চাষি ভাইরা এখানে আলু তুলছে, প্রায় সাদা হয়ে গেছে, আর কিছু জমিতে আলু নেই, এই সামনে কিছুটা বাকি আছে। আর এই যেটা বলছিলাম, এখান থেকেই গাড়ার ব্রিজ শুরু হয়েছে। ওই দেখুন শ্রমিক ভাইরা কাজ শুরু করে দিয়েছে, এত দূর পর্যন্ত মাটিটা পড়েছে। আর উত্তর দিকে রয়েছে সে মাতৃধাম। অনেক উঁচু করে মাটি পড়েছে, এটা বলতে পারি। এই যে সাইডে দেখে বুঝতে পারছেন। তো চলুন উত্তর দিকে দেখাই, এটা দেখালাম দক্ষিণ দিকে, এটা উত্তর দিক থেকে দেখাচ্ছি। এটা সোজা চলে গেছে পশ্চিম দিক, দেখতে পাচ্ছেন কত উঁচু করে মাটিটা পড়েছে। আর মাতৃধাম এই, এখনো এখানে আলু তোলা বাকি আছে। আর এখানেই চলছে সেই মহা কর্মযজ্ঞ। তো চলুন যাওয়া যাক হলদিগ্রাম, যেখানে আর একটি গাড়ার ব্রিজ হয়েছে। তো এগিয়ে যাই, যদি মনে হয় জয়রামবাটি যেতে পারবো তো যেতে পারি। তো চলুন এগিয়ে যাই। ওই যে মাতৃধাম উত্তর দিকে, আর দক্ষিণ দিকে একটি বক্স ব্রিজের সাইডে গার্ডওয়ালের কাজ চলছে। এই যে মিস্ত্রি ভাইরা কাজ করছে, আর সামনেই এটি হলদিগ্রাম। আর ঠিক এইভাবে মাটিগুলো সুন্দরভাবে পেরে উঁচু হয়ে, আর সামনে গাড়ার ব্রিজে যে মিশছে। আর এখানটি তুলে ধরছি, দেখুন অনেক উঁচু করে মাটি পড়েছে, আর চলে যাচ্ছে ওই সেই গাড়ার ব্রিজে। আমি পূর্ব দিক ধরে আসছি, ওই যে মাতৃধাম, আর এখানে হলদিগ্রামে আর একটি বড় গাড়ার ব্রিজ। আর এখান থেকে জয়রামবাটির স্টেশনে হ্যালোজেনটি দেখা যাচ্ছে, কুয়াশায় আবছা, পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো চলুন এগিয়ে যাই, মনে হয় জয়রামবাটিতে আমি যেতে পারবো। তো এগিয়ে যাই। এই হচ্ছে গাড়ার ব্রিজ, আর এই হচ্ছে হলদিগ্রাম। এখানে এক চক্কর দিয়ে দিচ্ছি, এখানে চাষি ভাইরা আলু তুলছে। এখানে আলু তোলা প্রায় শেষ, সাদা হয়ে গেছে জমি। তো চলুন যাই, যদি ভিডিও লম্বা হয় একটু দেখবেন। এই সামনে একটি মস্ত বড় গাড়ার ব্রিজ, আর এই দেখুন এখানে লোহার অংশটি রাখা আছে। তো চলুন এগিয়ে যাই জয়রামবাটি স্টেশনের দিকে। আমি ওই পূর্ব দিক ধরে আসছি। এই গাড়ার ব্রিজের ওপরে যে লোহার যে অংশটি, এটা বসানো হয়নি, ওখানে রাখা আছে, অনেকটা চবড়া। আর চলে যাচ্ছে পশ্চিম দিকে জয়রামবাটি স্টেশনের দিকে। তো চলুন যাওয়া যাক রেল লাইন রাস্তা ধরে জয়রামবাটি স্টেশন পর্যন্ত। এই দক্ষিণ দিকে গাড়ার ব্রিজের লোহার অংশটি রাখা আছে, এই পর্যন্ত এরকম পাথর ডাস্ট মজুত করে এতদূর মধ্যে মাটিটা পড়েছে। এই যে মাটি পড়া অংশটা দেখিয়ে দিচ্ছি, সামনে একটি পেশাই করা গাড়ি দাঁড়িয়ে আছে। এই তো চলুন এগিয়ে যাই। এই যে মাটি সমান করা,
আর মাটিকে চারিদিকে ছড়িয়ে দেওয়া, দুটো গাড়ি দাঁড়িয়ে আছে আর ওখানে ডাম্পারে মাটি পড়ছে। তো চলুন এগিয়ে যাই। জয়রামবাটি স্টেশন এখানে হালকা কুয়াশায় দেখা যাচ্ছে আর হ্যালোজেনটা জ্বলছে মাথায়। তো চলুন এগিয়ে যাই। আর দেখুন এখানে মাটি পড়ছে ডাম্পারে, আর আমার দক্ষিণ দিকটা দেখেছেন কত উঁচু করে মাটিটা পড়ছে, আর এখানে ডাম্পারে মাটি ফেলছে। আর যিনি দায়িত্বে আছেন কোথায় মাটি পড়বে উনি দেখিয়ে দিচ্ছেন। তো জয়রামবাটি স্টেশন আমি চলেই এসেছি, এখান থেকে মাত্র 200 মিটার দূরে জয়রামবাটি স্টেশন। এই দেখুন ডাম্পার গাড়ি মাটি নিয়ে এসেছে, বাবাদিঘি থেকে নিশ্চয়ই নিয়ে আসছে। চলুন জয়রামবাটি স্টেশন দেখা যাচ্ছে এখান থেকে। এখানে মাটি লেভেল তো হয়ে গেছে, জানি না আর উঁচু হবে কি না। তো চলুন জয়রামবাটি স্টেশনে যে ভিডিওটা শুরু করি। জয়রামবাটি স্টেশন আর মাত্র 100 মিটার দূরে। আর এরকম দেখুন, ঠিক যেমন প্লেন ওঠে রানওয়ে, ঠিক এরকম রানওয়ের মতো মাটিটা সোজা চলে গেছে জয়রামবাটি স্টেশনে প্রথম যে বড় গাড়ার ব্রিজের কাছে। তো চলুন ওখানে যেয়ে আপনাদের দেখাই। আর জয়রামবাটি স্টেশনের কাছে দক্ষিণ দিকে এরকম স্লিপারগুলো পড়ে আছে, আর কাছেই চলে এসেছি জয়রামবাটি স্টেশন। তো চলুন ওখানে যেয়ে ভিডিওটা তুলে ধরি সুন্দর করে। এই উত্তর দিকে রয়েছে শ্রী শ্রী মা শারদার জন্মস্থান মাতৃ মন্দির। আর এই স্টেশন জয়রামবাটি স্টেশনে চলে এসেছি। আর সেই স্টেশনের সামনে পূর্ব দিকে শেষ প্রান্তে দেখতে পাচ্ছেন মস্ত বড় গাড়ার ব্রিজ। এখান থেকে মাটি পড়ে সোজা চলে যাবে কামারপুকুরের দিকে। এই জায়গাটি ফাঁকা রাখা হয়েছে, আর এখন মাটি বর্তমানে এরকম পড়ে আছে। ওই যে একটা নাম্বার গাড়ি আসছে, আমি ওদিক থেকে এলাম, অনেক পরিশ্রম হলো, ছোটো সাইকেল, মনে সাহস নিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ভাবলাম যে না, একদম জয়রামবাটি স্টেশনে যে ভিডিওটা আমি শেষ করব। এই দেখুন, আর এই জয়রামবাটি স্টেশনের শেষ প্রান্তে পূর্ব দিকে মস্ত বড় গাড়ার ব্রিজ। আর ওই জয়রামবাটি স্টেশনের চূড়াটা দেখা যাচ্ছে স্টেশন বিল্ডিংয়ে। ওই জয়রামবাটি স্টেশন, এই গাড়ার ব্রিজ। আর কিভাবে মাটিটা পড়েছে সেটা দেখাতেই আমি এসে গেছি উত্তর দিকে। ওখানে একটি ট্রাক্টর আলু বোঝাই নিয়ে চলে যাচ্ছে জিপডে গ্রামে। আর এই দেখুন চলে যাচ্ছে পূর্ব দিকে মাটি পড়ে। তো চলুন উত্তর দিকে দেখাই। চলে এলাম দক্ষিণ দিকে জয়রামবাটি স্টেশনে। এই দেখুন গাড়ার ব্রিজ, ওই জয়রামবাটি স্টেশনের ওভারব্রিজটা দেখা যাচ্ছে। আর এই মস্ত বড় গাড়ার ব্রিজ চলে যাচ্ছে পূর্ব দিকে কামারপুকুর স্টেশনের দিকে। আর এখানটি ফাঁকা রাখা যখন মাটি পড়েনি, পড়বে। আর এই মাটিটা পড়তে পড়তে চলে গেছে কামারপুকুরের দিকে। আর এই ঢালাই রাস্তাটি চলে যাচ্ছে জিপডে যে গ্রাম, আর ওই সেই ট্রাক্টরটি যাচ্ছে আলু নিয়ে। আর এটা হচ্ছে দক্ষিণ দিক। দেখুন চারিদিকে আলু তোলার কাজ চলছে। আমি দাঁড়িয়ে আছি সেই ঢালাই রাস্তাটি, দেখতেই পাচ্ছেন। তো আমার ভিডিও প্রায় শেষের দিকে। আমি এখন জয়রামবাটি স্টেশনে উঠে আর একটা ভিডিও বানাবো, এর সঙ্গে সংযোগ থাকবে না, এটা পরবর্তী ভিডিও। এই যে সেই মস্ত বড় গাড়ার ব্রিজ, একবারে পূর্ব দিকে শেষ প্রান্তে। এখান থেকেই মাটি পড়ে ভরাট হয়ে চলে যাবে কামারপুকুরের দিকে, সেটি সময় বলে দেবে। এই হচ্ছে দৃশ্য। আর এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে শ্রী শ্রী মা শারদার মাতৃমন্দির, ঠাকুর মা শারদার জন্মস্থান। জয়রামবাটি স্টেশন থেকে মাত্র পায়ে হাঁটা পথ 10 থেকে 15 মিনিট, যদি পায়ে হেঁটে যান। ব্যাস, এখানেই ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন নামধনু চ্যানেল, সাথে আমি দীপঙ্কর।